আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব স্পাইসি বিফ কারির রেসিপি। আমার মায়ের হাতের সমস্ত রান্নার মধ্যে এই রান্নাটা আমার কাছে অসাধারণ লাগে। আশা করি আজকে যখন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরও সেরকমেরই লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই এই রান্নাটার জন্য কী কী উপকরণ লাগছে। আমি প্রথমেই বলে নিচ্ছি, এখানে যাবতীয় উপকরণ আমি 1 কেজি গরুর মাংস রান্না করতে যেই পরিমাণে লাগবে সেভাবে লিস্ট করেছি। আপনারা যদি কোনো কারণে বেশি বা কম রান্না করেন, সে অনুপাতে নিজেদের মতো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই। প্রথমে একটা হেভি বটম প্যানে আমি আধা কাপ থেকে কিছুটা কম তেল গরম করে তাতে তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি এবং এলাচি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে তেলটা আরেকটু গরম হলে আমি আগে থেকে কুচি করে রাখা 4 ভাগের 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে একটু সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো অ্যাড করে তারপর আরও খানিকক্ষণ সুন্দর করে মশলার সাথে ভেজে নিব। এই সময় আমি জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো আছে সেটাকেও অ্যাড করে দিয়েছি। অ্যাড করে মশলাটাকে আরও কিছুক্ষণ সুন্দর করে কষাবো, যতক্ষণ না পাশে তেল উঠে আসছে। যখন মশলার পাশে তেল এসে যাবে, তখন আগে থেকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস আমি 1 কেজি পরিমাণ মশলার মধ্যে দিয়ে দিব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাংসটাকে সুন্দর করে কষাতে হবে এবং আমি এখানে কোনো প্রকার আলাদা পানি যোগ করব না, তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনি ধৈর্য ধরে মাংসটাকে কষালে অটোমেটিক্যালি মাংস পানি ছাড়বে। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ আগে থেকে চিড়ে রাখা সেটাকে দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ টমেটো কুচি আমি অ্যাড করে দিয়েছি এখানে। এটা আপনার ঝোলের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। তার সাথে ঝোলটা কখনোই তেল চিটচিটে মুখে লাগবে না। প্লাস এই টমেটো এবং মরিচগুলো মাংসটা হতে হতে সুন্দরভাবে গলে মিশে যাবে। দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এটা আপনার রান্নাতে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি মাংসটাকে আবার নেড়ে চেড়ে দিব, যাতে কোনোভাবে প্যানের নিচে লেগে না যায়। এরকম করে ধৈর্য ধরে বেশ কতক্ষণ মাংসটাকে কষাতে হবে। এই পর্যায়ে আমি হোমমেড একটা মাংসের মশলা বা গরম মশলা আলাদা করে প্রিপেয়ার করি, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কোনোভাবেই বাজারের কেনা মশলাটাকে এখানে ব্যবহার করি না। আমার কাছে মনে হয় ফ্রেশলি মেড মশলাটা খুব সুন্দর একটা টেস্ট এখানে মাংসে অ্যাড করে। এখানে আমি যেটুকু মশলা ব্যবহার করব তার অর্ধেকটাকে আগে দিয়ে দিয়েছি এবং খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে মাংস কষিয়ে যখন আমার মনে হয়েছে মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, যে মাংস হতে আর 15 বা 20 মিনিট লাগবে, সেই সময় আমি সুন্দর করে ডাইস করে রাখা নতুন আলু এখানে অ্যাড করে দিয়েছি এবং আলুটাকে দিয়ে আমি আরও 5 মিনিট মতো এখানে মাংসের সাথে আলুটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও সুন্দরভাবে ফ্লেভারটা চলে আসে। এই পর্যায়ে আমি গরম 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, বেসিক্যালি আলুগুলোকে সিদ্ধ করার জন্য, এবং আমি মাংসে যতটুকু ঝোল চাই তার জন্য আমার 1 কাপ পানিই পর্যাপ্ত মনে হয়েছে। আপনাদের যদি কোনো কারণে কম বা বেশি লাগে, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই ঝোলটাকে এখন ফুট আসা পর্যন্ত আমি একটু সুযোগ দিব এবং তারপরে আমি ঢেকে দিব। তার আগে আমি বাকি যে আমার গরম মশলাটুকু ছিল মাংসের, সেটাকে এখান থেকে উপর থেকে ছড়িয়ে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এটাকে চাইলে আপনি মাংস নামানোর আগেও ছড়াতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে সিদ্ধ করতে হবে এবং টাইম টু টাইম একটু চেক করে নেড়ে দিতে হবে, যাতে নিচে মাংসটা লেগে না যায়। যখন মাংস একদম হয়ে গিয়েছে, আলু এবং মাংস, সেই পর্যায়ে আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এভাবে পরিবেশনের আগখান দিয়ে যদি একটু মশলা ছিটিয়ে দেওয়া যায়, মাংসের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এনহ্যান্সড হয়। এই ডিশটাকে আমি সার্ভ করেছিলাম সিজনাল সবজির খিচুড়ির সাথে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. Share it with your friends and family and help this small channel grow. Thank you. Take care and see you in our next video. Thank you.